স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানের উপর চাপ আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, শুক্রবার ট্রাম্প বলেন ইরানে খামেনির শাসনের পরিবর্তন দরকার। এমন প্রেক্ষাপটে মাটির নিচের গোপন স্থাপনাগুলো আরও শক্তিশালী করছে তেহরান। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান থাকলেও মূলত খামেনির শাসনের পরিবর্তন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন ইরানের বর্তমান নেতৃত্বে পরিবর্তন আসা দরকার, তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। আগামী মার্চের মধ্যেই তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে এমন হুঁশিয়ারিও দেন তিনি। কূটনৈতিক পথে সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কথাও বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে বাস্তবে রূপ দিতে শক্তি প্রদর্শন বাড়াচ্ছে পেন্টাগন। পারস্য উপসাগরে আগে থেকে মোতায়েন রয়েছে একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এবার তার সঙ্গে যোগ হচ্ছে আরও একটি বিশাল রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই সামরিক উপস্থিতি মূলত ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে মার্কিন চাপের মুখেও নতি স্বীকার করবে না এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ইরান। এরই মধ্যে উপগ্রহ চিত্রে দেখা গেছে নাতানজ পারমাণবিক কেন্দ্রের কাছে কোলন গাজরা পাহাড়ের মাটির নিচে গোপন স্থাপনাগুলো আরও শক্তিশালী ও মজবুত করছে তেহরান। এদিকে আরব দেশগুলোর আশঙ্কা ওয়াশিংটন ও তেহরানের এই উত্তেজনা যে কোনো সময়ে একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। চন্দ্রা নিউজ 24। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আল আকসায় ফিলিস্তিনি সহ মুসলমানদের প্রবেশ আরও সীমিত করতে চাইছে ইসরায়েল। নতুন বিধিনিষেধ আরোপের পায়তারা করছে দখলদাররা। বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক সাক্ষাৎকারে এমন অভিযোগ তুলে ধরেন জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। সংযম ও ইবাদতের মাসকে সামনে রেখে উচ্ছ্বসিত বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। তবে কপালে দুশ্চিন্তার ভাঁজ ফিলিস্তিনি সহ পশ্চিম তীর ও জেরুজালেমবাসীর। রমজানে পবিত্র নগরী আল আকসা মসজিদে ফিলিস্তিনি ও মুসলমানদের প্রবেশাধিকার সীমিত করার পায়তারা করছে দখলদার ইসরায়েল। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানান মুসলিম স্কলার ও জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি। উদ্বেগ প্রকাশ করে সাবরি জানান, মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় একছত্র আধিপত্য প্রতিষ্ঠা চায় ইসরায়েল, যা বাস্তবায়নে তৎপর কট্টর ডানপন্থী মন্ত্রী ইতেমার বেন গভির। ষড়যন্ত্রে পূর্ব জেরুজালেমের নিরাপত্তা বাহিনীর নবনিযুক্ত কমান্ডার মেজর জেনারেল অ্যাভেশালোম প্যালেদেরও হাত আছে, যার নির্দেশে এরই মধ্যে মসজিদের তরুণদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তার অভিযোগ, আরও কঠোর বিধিনিষেধ আরোপের ষড়যন্ত্র চলছে। রমজান উপলক্ষে বহু মানুষ পশ্চিম তীর থেকে জেরুজালেম যাত্রা করেন, আদায় করেন নামাজ। এতে নিরাপত্তার অজুহাতে ইসরায়েলের স্বেচ্ছাচারিতাকে ধর্মীয় অধিকার পালনে বাধা হিসেবে দেখা হচ্ছে। এমন অবস্থায় মুসলিম দেশগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান সাবেকেই গ্র্যান্ড মুফতি। নীরব দাস, নিউজ 24। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে জর্জরিত ইন্দোনেশিয়ার বাসিন্দারা। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জানুয়ারিতে মূল্যস্ফীতি প্রায় 3 বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে বেড়েছে। এই অবস্থায় রমজান মাসকে সামনে রেখে বাজারে ক্রেতা উপস্থিতি বাড়লেও বেচা কেনা নেমে এসেছে অর্ধেকে। এতে বিপাকে বিক্রেতারা। খেজুর সাজানো, মাংস পরিপাটি করে তোলা, বাজারে মানুষ আছে, ভিড়ও কম নয়। তবু ক্রেতার হাত উঠছে না কেনার দিকে। চোখে দেখছে, দাম জিজ্ঞেস করছে, তারপর নীরবে দীর্ঘশ্বাস ফেলে সরে যাচ্ছে। এ দৃশ্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাজারের। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে রমজানের আগে বাজারে ক্রেতাদের কেনাকাটা বাড়লেও এ বছর চিত্র কিছুটা ভিন্ন। অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বাজারে ক্রেতা উপস্থিতি থাকলেও বিক্রি প্রত্যাশামতো হচ্ছে না। জাকার্তার সেনেন ওয়েট মার্কেটের গরুর মাংস বিক্রেতা দিনিন তাহচুদ্দিন জানান, বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। উচ্চমূল্য ও দুর্বল ক্রয় ক্ষমতার কারণে দৈনিক বিক্রি অর্ধেকে নেমে এসেছে।
প্রতিদিন প্রায় 50 কেজি মাংস বিক্রি হচ্ছে, অথচ রমজানকে ঘিরে সাধারণত মাংসের চাহিদা বেড়ে যায়। kurang pembelinya gitu. একই বাজারের আরেক বিক্রেতা আম্বার ওয়াতি সরকারের বিনামূল্যে খাবার কর্মসূচির সমালোচনা করেন। Kenaikan nggak ada. আমি মনে করি বিনামূল্যে খাবার কর্মসূচি অপ্রয়োজনীয়। বিনামূল্যে খাবার, মুরগি এবং ডিম কর্মসূচির কারণে সরবরাহ ক্রমাগত বেশি ব্যবহৃত হচ্ছে এবং এর ফলে দাম বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত পুরো দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। Nggak ada ya Pak. Cuma daya beli itu kurang. দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জানুয়ারিতে মূল্যস্ফীতি প্রায় 3 বছরের মধ্যে সর্বোচ্চ গতিতে বেড়েছে। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমে, সবাইকে ধন্যবাদ।